যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়াকে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমা নামাজ আদায় করার জন্য দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদে আসার মতো বসার মতো আল্লাহ সুযোগ করে দিলেন। জুমা নামাজকে সামনে রেখে আমাকে কিছু কথা বলার মতো আপনাদের শ্রবণ করার মতো আল্লাহ সুযোগ করে দিলেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা রিজিক দাতা এবং তিনি ক্ষমতাবান। সন্দেহ আছে কারো? এই দুনিয়ায় যত প্রাণী আছে, মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, কীট পতঙ্গ বলেন, এই সব কিছু রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। কখন কোথায় কে কি খাবে, কার রিজিক কতটুকু আছে, এই সব কিছু নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। বান্দা বানাইছেন আল্লাহ, প্রাণী কোন সৃষ্টি করছেন আল্লাহ, কুল মাখলুকাত সৃষ্টি করছেন আল্লাহ, এর রিজিকের বন্দোবস্ত করছেন আল্লাহ। সব কিছুর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। বান্দা কখন কোথায় থাকবে, কখন কি ভক্ষণ করবে, এ সব কিছুর বন্দোবস্ত একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন। সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সে ছোট হোক বড় হোক, কীট পতঙ্গ হোক, একটা সামান্য ক্ষুদ্র পোকা, সেটার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাদাআহা, সে কোন জায়গায় কখন কোথায় থাকবে তার অবস্থান সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। কুল্লু ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আল্লাহ তাআলা স্পষ্ট কিতাবের মধ্যে লিখিয়া রাখছি, লাউহে মাহফুজে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, মুফাসসিরে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশাল দায়িত্বের বর্ণনা আয়াতের মধ্যে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মানুষ, এই জগতের মধ্যে যত প্রাণীকুল আছে, যার খাদ্যের প্রয়োজন হয়, তার খাদ্যর কার কখন কতটুকু প্রয়োজন, সেই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আঞ্জাম দেই। মানুষ হোক, জিন হোক, পশু হোক, পাখি হোক, কীট পতঙ্গ হোক, সে বড় হোক আর ছোট হোক, যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তার রিজিকের ব্যবস্থা আঞ্জাম দেই আমি আল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন, প্রাণী যে জায়গায় থাকুক তার রিজিক সেই জায়গায় পৌঁছায় দেয় আল্লাহ। সে যে হালতে থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, একটু চিন্তা করিয়া দেখো, দুনিয়ার মানুষেরা রিজিক কতটুকু খায়, তাদের খাওয়ার আর কতটুকু প্রয়োজন, তাদের খাওয়ার আর পরিমাণ কতটুকু। একটু তাকায় দেখো, বনে জঙ্গলে এত বড় বড় প্রাণী আছে, তাদের খাওয়ার কি পরিমাণ প্রয়োজন হয়। সমুদ্রের মধ্যে একটা তাকায় দেখো, বিশাল বিশাল বড় বড় মাছ, সেই মাছের এক একটা লোকমা খাদ্য লাগে হাজার হাজার টন, হাজার হাজার টন এক একটা লোকমা। এই যাবতীয় খাদ্য আঞ্জাম দেই আমি আল্লাহ। দুনিয়ার মানুষ খাদ্য মজুদ করতে পারে, দুনিয়াতে এমনও বিচরণশীল প্রাণী আছে যাদের খাদ্য মজুদ করার মতো কোনো সিস্টেম নাই, তারা খাদ্য মজুদ করতে পারে না, তাদেরও খাদ্যর আঞ্জাম দেই আমি আল্লাহ। মানুষ ইচ্ছা করলে 1 বছর 2 বছর খাদ্য স্টক রাখে না, এমনও প্রাণী আছে তারা কোনো স্টক রাখে না, প্রত্যেকটা বেলার খাওন আল্লাহ পৌঁছায় দেয়। কিতাবের মধ্যে লেখেন, এই দুনিয়ার জগতে এমন একটা প্রাণী আছে,
তার প্রত্যেক দিন 40টা মোটা তাজা হাতি লাগে খাইতে। 40টা মোটা তাজা হাতি এক এক দিনের খাবার, সেটাও আল্লাহ তাআলা আঞ্জাম দেয়। কিভাবে দেয় আল্লাহু আলাম, দুনিয়ার মানুষের মাথায় তা ধরবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়াতে যত প্রাণী আছে সবার রিজকের দায়িত্ব আঞ্জাম দেই আমি আল্লাহ তাআলা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাদাহা, বান্দা কোন অবস্থায় কোন জায়গায় আছে তার অবস্থান থাকার জায়গা সম্পর্কে আমি আল্লাহ তাআলা সব জানি। আরে মুমিনের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم। আল্লাহ তাআলা বলেন, এমন কত জীবজন্তু আছে যাদের নিজেদের খাদ্য মজুদ রাখতে পারে না, আমি আল্লাহ তাআলা তাদের রিজিক পৌঁছায়া দেই, তোমাদের রিজিক আমি আল্লাহ তাআলা পৌঁছাই। আল্লাহ বলেন, ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু শুনি, আমি আল্লাহ তাআলার ইলমে সব কিছু আছে। বান্দার কখন খাদ্য প্রয়োজন, বান্দার কোন জায়গায় আছে, কোথায় আছে আমার মাখলুকাত, তার কোন জায়গায় বসিয়া কতটুকু তার খাদ্য প্রয়োজন, সবকিছু আমি আল্লাহর ইলমে আছে। আল্লাহ তাআলা জানায় দেন মুমিনের দল, আল্লাহ তাআলা বলে সেজন্য তোমাদের কোনো টেনশন নাই, রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। তোমরা দুনিয়াতে বসে হাই হুতাশ করিয়া লাভ নাই যে আমি কোথায় খাদ্য পাবো। যেজন্য দেখবেন ছেলে সন্তান বিয়া শাদী করায় না, খাওয়াইবে কি? বেকার বলা মাইয়া বিয়ে করে না, খাওয়াইবে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কে কখন কতটুকু খাবে সেটা আমি আল্লাহ ফয়সালা করি। তোমরা রিজিকের ভয় পাইয়া দুনিয়াতে চলাফেরা করিও না, রিজিকের ব্যবস্থা করিয়া দিব আমি আল্লাহ। মুফাসসির কেরাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, তোমরা আল্লাহ তাআলার উপর এমন ভাবে ভরসা করো যেমনি ভাবে একটা পাখি ভরসা করিয়া তার বাসা থেকে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যার সময় পেট ভর্তি করিয়া আসিয়া বাসায় ফিরে আসে। তোমরাও যদি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো, আল্লাহ তাআলাও তোমাদেরকে সেইভাবে রিজিক পৌঁছায়া দিবে। সকালবেলা অনাহারি খালি পেটে পাখি বের হয়ে যায় বাসা থেকে, সন্ধ্যার সময় ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। রিজিক দিবেন কে? আল্লাহ। আজকে তুমি রিজিকের জন্য হাই হুতাশ, হালাল হারামের কোনো তমিজ নাই, দুই হাতে যা পাই সব গুছায়া লই নাকি? কোনটা হালাল কোনটা হারাম সেদিকের বাদ বিচার নাই। কার মাথায় বাড়ি দিলাম, কার হক নষ্ট করলাম সেই দিকে কোনো বাদ বিচার করি না, সেই দিকে ভ্রুক্ষেপ করি না। আমার অঙ্কে মোটা অঙ্ক আসছে কিনা, ব্যাংক ব্যালেন্স হয়েছে কিনা, আমার ভাগে বড়টা পাইলাম কিনা, সেই চিন্তা ভাবনায় আজকে আমরা দুনিয়ার ব্যস্ত আছি। অথচ আল্লাহ বলেন, রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোমার দায়িত্ব আমার ইবাদত করার। এর মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া মা أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون। সূরা নহলের 64 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আনজালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার প্রতি আমি কিতাব নাজিল করলাম, ইল্লা লিতুবাইয়িনা লাহুম, আপনি তাদেরকে স্পষ্ট করিয়া বর্ণনা করে দেন, আপনি তাদেরকে বুঝায়া দেন, আল্লাযী ইখতালাফু ফীহি, তারা যে মতভেদ করে তাদের মধ্যে যে ইখতিলাফ আছে সেইটা আপনি তাদেরকে স্পষ্ট করে জানায়া দেন। হুদাও ওয়া রাহমাতুন লিকওমি ইউমিনুন, এবং যারা বিশ্বাসী, যারা ঈমান আনছে তারা এইখান থেকে নিদর্শন রহমত পাবে। যারা হেদায়েতের পথে চলতে চায়, যারা ঈমান আনছে, বিশ্বাস করে, তারাই একমাত্র এ থেকে পথ পাবে। মুফাসসির কেরাম আল্লাহ তাআলার আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার হাবিবের দায়িত্ব আঞ্জাম বুঝাইয়া দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে নবী, আপনার দায়িত্ব হলো আপনি পৌঁছায়া দেন, বুঝায়া দেন বিশ্বাসী এবং যারা হেদায়েত, যারা শরীয়তের বিধিবিধানগুলা ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা যে মতভেদ করে, অগ্নি পূজারী এবং মুশরিকরা যারা মতভেদ করে, বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে তাদের সঙ্গে যেই মতভেদ দেখা দেয়, এই ব্যাপারে আপনি তাদেরকে স্পষ্টভাবে বুঝাইয়া দেন, যাতে করে তারা অন্যায় আর হক চিনতে পারে, হক আর বাতিল তারা স্পষ্টভাবে দেখতে পারে, অন্যায় কোনটা হক কোনটা তাদের সামনে স্পষ্ট হয়ে যায়, হক কোনটা বাতিল কোনটা তারা যাতে করে স্পষ্টভাবে বুঝতে পারে, তারা যাতে করে হক গ্রহণ করতে পারে, বাতিল থেকে নিজেদেরকে দূরে সরায় রাখতে পারে। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মুসলমান, এই কিতাব নাজিল করিয়া দিলাম, এর দ্বারা তোমাদের উপকার হইল কি? তোমরা এর দ্বারা সমস্ত মতভেদ বাদ দিয়া এক কোরআনের অনুযায়ী কথা শুনিয়া তোমরা হেদায়েতের রাস্তার উপরে চলে আসো। এই কোরআনের জন্য পাঠাইলাম, সব মতভেদ বাদ, এক হেদায়েতের রাস্তার উপর চলে আসে এই কোরআন অনুযায়ী। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মুসলমান, এই নিয়ামত পাওয়ার পর যারা আজকে এই কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালাইবা না, এই হেদায়েতের উপর নিজেরা চলে আসবা না, আগেরকার অবস্থার উপরে তোমরা ইস্তেকামত থাকবা, মূর্খতার পরিচয় দিবা, তাদের জন্য ধ্বংস আর লাঞ্ছনা ছাড়া কিছুই নাই। বাপ দাদাই করছে, এই যে কি হালাল যায় আছে না, বাপ দাদাই করে গেছে, এইটা কি ফালান যায়? পশ্চিমকালেও ফালান যায় না, করাই লাগবে, আছে না? এই দেখতে আছে।